নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা সবাই জানেন, কিন্তু কতটা ঠিক জানেন সেটা আপনারাই জানেন। হেয়ালি শোনাচ্ছে, তাই তো? সেটা হচ্ছে মানসিক রোগ, মানসিক রোগী, পাগল, পাগলের ডাক্তার। এই শব্দগুলো আমাদের খুব পরিচিত। আপনাকে সত্যি কথা একটা বলি আপনাদের, আমি যখন সাইকিয়াট্রি নিই, পোস্ট গ্রাজুয়েশন করবো বলে যখন হাউসটাপশিপে সাইকিয়াট্রি নিই, আমার বাড়ির লোক পছন্দ করেনি। কারণ আমার বাড়ির লোকরা চায়নি যে আমি পাগলের ডাক্তার হই। কিন্তু আজকের দিনে আমি নিজেকে গর্ব পাই এই ভাবনার জন্যে। আমি গর্ববোধ করি এই ভাবনার জন্য যে আমি সাইকিয়াট্রিস্ট। আমি কেন বলছি, আমাদেরই এক সিনিয়র ডাক্তার একদিন আমাকে ফোন করে যে, কেদার, আমার একটু হেল্প করবি বাবা? আমি বললাম, বলো না দাদা। সরি, আমার বলো না। বলছে, না, আমার মেয়েটা একটু কিরকম বিহেভিয়ার প্রবলেম হচ্ছে, একটু বাড়িতে এসে দেখে যাবি? আমি বললাম, দাদা দেখো, বাড়িতে এসে দেখতেই পারি, সেটা বড় কথা নয়, কিন্তু যদি সাইকোমেট্রি লাগে বা কাউন্সিলিং লাগে, বা আমরা তো ডিটেল আগে হিস্ট্রি নিই, সেটার জন্য আমরা তো ফাইল করি, তো তুমি চেম্বারে নিয়ে এসো না, সঙ্গে বৌদিকেও এনো। তো দাদা তখন বলছে, না, ওখানে তো পাগলদের ভিড়। আপনি ভাবতে পারেন, একজন শিক্ষিত ডাক্তার, তার এই বক্তব্য। অতএব আজকে যখন বাস স্ট্যান্ডে বা ট্রেনে বা বাজারে যখন আমরা শুনি যে ওর ছেলে তো পাগল বা ওর মেয়ে তো পাগলি, ও পাগল এরকমই বলে, আমার তখন মনে হয় যে এদের দোষ দিয়ে লাভ নেই। দোষটা কিন্তু উচ্চ পর্যায়ে, একজন ডাক্তারও কিন্তু এই কথা বলে। তো আজকের এই প্রোগ্রামটা আমি এই কারণেই, কোনো রোগ আনিনি, ওভারঅল সাইকিয়াট্রি নিয়ে একটু আলোচনা করব, যে আমাদের কিন্তু এই জিনিস থেকে, এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আজকে যারা আমার এই প্রোগ্রাম শুনছেন, তার 5 to 7% বাড়িতে কিন্তু একটা করে মেন্টালি সিক পেশেন্ট আছে। নয় তারা চিকিৎসা পায়, আর তা নইলে লজ্জায় তাদের চিকিৎসা করানো হয় না। আমি সেই তাদেরকেই বলছি, যাদের বাড়িতে মানসিক রোগী আছেন এবং তাদেরকে চিকিৎসা করানো হচ্ছে না যে লজ্জায়, যে আমার ছেলে পাগল নয় বা আমার মেয়ে পাগলি নয়। দিন আসছে, রোগের সংখ্যা কিন্তু বাড়ছে, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং এই অ্যাওয়ারনেসটা, এটাও ঘটনা যে আজ থেকে 30 বছর 40 বছর আগে যেরকম ছিল, আজকে কিন্তু তা নেই। এই অ্যাওয়ারনেস বেড়েছে। এই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে আমি ধরুন 35 বছর ধরে কাজ করছি। আমার কাজই হচ্ছে এই অ্যাওয়ারনেস করা। আমি যতটা চিকিৎসা করি তার চেয়ে বেশি বকবক করি, অ্যাওয়ারনেস করি। অ্যাটলিস্ট এই অ্যাওয়ারনেসটা হওয়া দরকার। আপনারা আজকে যারা শুনছেন, তারা একটা জিনিস জেনে রাখুন, যে যেভাবে কার্ভটা উঠছে মেন্টাল ডিসঅর্ডারের, এখন কিন্তু 2 নম্বরে আছে। প্রথম হচ্ছে কার্ডিওলজিক্যাল, হার্টের, সেকেন্ড হচ্ছে মেন্টাল। অতএব যারা মানসিক রোগকে ভয় পান বা লজ্জা পান দেখাতে, দয়া করে এখান থেকে বেরিয়ে আসুন, প্রফেশনাল হেল্প নিন। এখন আর কিন্তু ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় না। আপনারা তো ভাবছেন অনেকে যে
ডাক্তারবাবু এত সব বলছেন, আপনারা তো ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করেন, আমি সারাদিন ঘুমিয়ে থাকি। ব্যাপারটা তা নয়। আজ থেকে 35, 40, 50 বছর আগে তখন এত ওষুধ ছিল না, এবং তখন যে কটা ওষুধ ছিল তার বেশিরভাগেরই সাইড এফেক্ট সেডেশন ছিল, যে কারণে ঘুম ঘুম ভাব থাকতো। আজকের দিনে দাঁড়িয়ে আজকে ওষুধ খেয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল টিমে ফুটবল খেলছে, আজকে ওষুধ খেয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমে ক্রিকেট খেলছে, আজকে ওষুধ খেয়ে গাড়ি ড্রাইভ করছে। আর কি চান? আজকে আপনাদের ডায়াবেটিস হলে লজ্জা পান না, হাইপার টেনশন হলে লজ্জা পান না, জিভের তলায় ওষুধ দিতে আপনাদের স্ট্যাটাস সিম্বল হয় ওটা। আমার তো হার্টের রোগ, বা সকালবেলা আমি একটু ইনসুলিন নিলাম, এগুলো স্ট্যাটাস সিম্বল। কিন্তু জানেন কি, যে রোগগুলোর কথা বললাম এখানে সারা জীবন ওষুধ খেতে হয়। whereas সাইকিয়াট্রির যে রোগগুলো আছে, যদি ঠিক মতো ট্রিটমেন্ট করানো হয়, ঠিক মতো ফলো আপ করা হয়, ঠিক মতো কাউন্সিলিং করানো হয়, এবং ঠিক মতো রেসপেক্ট দেওয়া যায় রোগটাকে, একটা সময় আসে ওষুধ টেপার ডাউন করে বন্ধ করা হয়। আমি মাসে 3 থেকে 5 জনের ওষুধ কমিয়ে বন্ধ করি। ইট ইজ পসিবল। আমি জানি আপনারা ভাবছেন যে ডক্টর ব্যানার্জি আজকে এইভাবে কেন কথা বলছে, তার কারণ এগুলো আমার মনে হয় রোগের সঙ্গে সঙ্গে জানা উচিত। অনেকের ধারণা দেখবেন যে ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করায় ডাক্তারবাবু, ওই জন্যই তো আমি ওষুধ খাওয়াই না। তাদের তো উদাহরণ দিলাম। অনেকে আছেন ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো এটা ঘুমের ওষুধ নাকি গো? এবার ওষুধের দোকানদার যে ওষুধটা দিচ্ছে, ডিসপেন্স করছে, সে 8 পাস 9 ফেল। তার বাবার ওষুধের দোকান ছিল, বাবা মারা গেছে, সে এখন ওষুধের দোকানে বসে। আর যে প্রশ্ন করছে তার ধারণা হচ্ছে যে যেহেতু তার ওষুধের দোকান, সে ওষুধ সম্বন্ধে ভালো জানে, এবং এই ওষুধের দোকানদার তখন বলছে, হ্যাঁ গো এটা তো ঘুমের ওষুধ, এটা খাইও না। ব্যাপারটা অন্য কিচ্ছু নয়। যে ওষুধটা বন্ধ করলেন ভদ্রলোক, সেটাই আসল ওষুধ ছিল অ্যান্টিসাইকোটিক। এবং এই অ্যান্টিসাইকোটিকের প্রথম কয়েকদিন একটু ড্রাউজি ফিলিং হয়, তারপর ধীরে ধীরে ড্রাউজি ফিলিংটা চলে যায় এবং ওষুধটা কাজ করতে শুরু করে। তার মানে এই ভদ্রলোক, যিনি ওষুধের দোকানদারকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কিন্তু আসল ওষুধটাই বন্ধ করে দিলেন। এবং এই জিনিসটা কিন্তু ভেরি কমন, সেটা আপনারাও জানেন। এবং শুধু সাইকিয়াট্রির মেডিকেশন নয়, ওষুধ সম্বন্ধে যদি জানতে হয়, দয়া করে ওষুধের দোকানদারের কাছে জানবেন না। যে ডাক্তারবাবু ওষুধ লিখে দিচ্ছে তাকে জিজ্ঞেস করুন। এটা আমাদের কর্তব্য ওষুধ সম্বন্ধে জানানোর। আর নাম্বার 2 আছে ডক্টর গুগল বলে আর একজন আছেন। কথায় কথায় আমরা ডক্টর গুগলে সার্চ করি এবং আমরা পুরোটা পড়ে নিই। এবং ডক্টর গুগলে যখন আমরা পড়ি, তখন তো আমাদের মাথায় এটা থাকে না যে ডক্টর গুগলে যেগুলো লেখা আছে তার 1 to 2% হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ডক্টর গুগলে আপনি যদি সার্চ করেন, দেখবেন ডেথ অবধি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা তো কাউকে কোনো ওষুধই দিতে পারবো না। এবং দেখা গেছে যারা ডক্টর গুগল দেখে চিকিৎসা নিজেকে করান, তাদের কিন্তু আমাদের কাছেই আসতে হয়, সাইকিয়াট্রিস্টদের কাছে। অতএব আমি চাইবো না যে আপনাদের মধ্যে ডক্টর গুগল দেখে নিজেকে চিকিৎসা করে সাইকিয়াট্রিস্টের কাছে আসতে। আর লাস্ট পয়েন্ট আমি একটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মানসিক রোগের ক্ষেত্রে আমরা যাদেরকে দেখি তারা সাইকোটিক। মানে মানসিক রোগে 2 রকম মেন ডিভিশন আছে, অনেকগুলো আদার ডিভিশন আছে, কিন্তু মেনলি 2 রকম ডিভিশন আছে। একটা হচ্ছে নিউরোটিক আর একটা হচ্ছে সাইকোটিক। এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এইভাবে বোঝাচ্ছি। একটা হচ্ছে নিউরোটিক, একটা হচ্ছে সাইকোটিক। নিউরোটিকটা কি? যে সে জানে আমার এই রোগটা আছে। যেমন
ডাক্তারবাবু আমি বারবার মনে হয় আমার হাতে ময়লা লেগেছে, আমি বারবার হাত ধুই। ওসিডি, এই ডায়াগনোসিসটা আপনারাও জানেন। তো ওসিডি, অ্যাংজাইটি, এগুলো হচ্ছে নিউরোটিক, মানে রুগী তখন আসে আমাদের কাছে যে ডাক্তারবাবু আমার এই কষ্টটা হচ্ছে, আমাকে মুক্তি দিন, আমাকে ওষুধ দিন। এটা হচ্ছে নিউরোটিক। সাইকোটিকটা কি? যেখানে রুগী নিজেকে মনে করে যে সে সুস্থ, কিন্তু আশপাশের সব লোকজন জানে যে সে অসুস্থ এবং তার ব্যবহার অসুস্থতার লক্ষণ। দিজ আর সাইকোটিক। আমরা রাস্তাঘাটে এধার ওধার যেগুলো দেখি বেশিরভাগ কিন্তু সাইকোটিক। অতএব সাইকোটিকদের দেখে মানসিক রোগীদের বিচার করবেন না। আর এটাও ঘটনা, 1000 জনের মধ্যে কিন্তু 1 থেকে 3 জন সাইকোটিক রোগী, এবং এই রোগটা যে কোনো সময় যে কারুর হতে পারে, সে বড়লোক হোক, মার্সিডিজ চড়ুক, বা রাস্তার ধারে শুয়ে থাকা এক ভিখারি হোক। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটাই কথা বলবো, আপনি যতটা ইজ্জত দেবেন ততটা ইজ্জতই ফেরত পাবেন। এটা তো আমরা সবাই জানি। এইটা কিন্তু রোগের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি রোগকে যতটা ইজ্জত দিতে পারবেন, রোগও ঠিক ততটাই ইজ্জত দেবে। বুঝাতে পারলাম? আজকে কারুর ডায়াবেটিস হয়েছে, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, সে ভদ্রলোক ওষুধও খাচ্ছেন, কিন্তু রোজ সকালবেলা বাজারে গিয়ে তপনদার দোকানে গরম গরম 2টো করে জিলিপি খান, ওনার জিলিপি ভালো লাগে। তো আপনার কি মনে হয় ভদ্রলোক রোগটাকে ইজ্জত দিচ্ছেন? আপনার কি মনে হয় কখনো ডায়াবেটিসটা সারাতে পারবেন উনি? সিমিলারলি মানসিক রোগের ক্ষেত্রেও তাই। শারীরিক রোগ আলাদা, মানসিক রোগ আলাদা, ব্যাপারটা তা নয়। দুটোই কিন্তু রোগ, এবং আমরা ডাক্তাররা সবসময় বলি যে রোগকে ইজ্জত দিতে শিখুন। আজকে এইটুকুই থাক, আবার পরের সপ্তাহে কোনো রোগ নিয়ে আসবো। যদি প্রোগ্রামটা ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আগামী সপ্তাহে আবার ফিরে আসবো কোনো একটা রোগ নিয়ে। নমস্কার।